আমরা একটা রাজনৈতিক সরকারের সময় একজন রাজনৈতিক প্রধানমন্ত্রীকেও দেখি রাজনৈতিক বিষয়গুলোকে উনি কেন জানি একটু এড়িয়ে যেতে চান, এবং উনি একটু ওই যে সোশ্যাল মিডিয়ায় বলে অনেকে কুকি হওয়ার একটু চেষ্টা করেন। তো আমরা আমাদের প্রধানমন্ত্রীকে আসলে কুকি হিসেবে দেখতে চাই না। আমরা অনেকটা বলা যায় জাতি হিসেবে মানে ভূতের মতো উল্টো পায়ে এবং উল্টো পথে হাঁটছি আর কি। ইদানিংকার সময় বিশেষ করে আমরা যারা রাজনীতিতে আছি, আমাদের অনেক নারী সহযোদ্ধারা রাজনীতি করেন। একটা বড় চ্যালেঞ্জ আমরা ফেস করি যে সোশ্যাল মিডিয়া সহ যে ডিজিটাল স্পেসে তাদের হ্যারাসমেন্ট, এটা অনেক বড় একটা চ্যালেঞ্জ। শুধু আমাদের নারী সহকর্মীরা না, আমাদের পরিবারের নারী সদস্যরাও এটার মানে শিকার হন, খুব বাজেভাবে শিকার হন। এবং সেক্ষেত্রেও খুব ভালো কোনো পন্থা আমাদের কাছে নাই যেটা দিয়ে আমরা আসলে এটার একটা প্রোটেকশন পেতে পারি, কিংবা এটা যে পরিমাণ স্কেলে অ্যাট স্কেল এটা হয় ওই স্কেলে এটার বিচার নিশ্চিত করার প্রক্রিয়াটা আমাদের কাছে আসলে নাই। আমাদের একটা ডিজিটাল নিরাপত্তা আইন আছে, এটা বিভিন্ন সময় বিভিন্ন সংস্কার হয়েছে, এটা নিয়ে অনেক ধরনের বিতর্ক আছে। তো এটা নিয়েও এটার মাধ্যমেও কেউ যখন আসলে বিচার চাইতে যায় বা এই বিষয়ে বিচার চাওয়ার কথা ভাবে, তখন সে ভাবে বিতর্কিত আইন দিয়ে আমি আসলে বিচারটা চাইবো কিনা বা চাওয়াটা ঠিক হবে কিনা। এবং আমরা এই 5ই আগস্টের পর আমাদের রাষ্ট্রের কাঠামোগত সংস্কারের আকাঙ্ক্ষার পারটা অনেক উপরে থাকলেও আমরা সেখানে পৌঁছাতে না পারলেও কিছু ক্ষেত্রে অগ্রগতি হয়েছিল, কিছু ক্ষেত্রে আমরা হাঁটি হাঁটি পা পা করে সামনের দিকে যাওয়ার চেষ্টা করছিলাম। সেখানে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার জন্য কিছু আইন, কিছু অধ্যাদেশ করা হয়েছিল। মানবাধিকার এবং গুম প্রতিরোধ সংক্রান্ত অধ্যাদেশ করা হয়েছিল, কিন্তু আমরা দেখলাম বর্তমান সরকারের সময় সেগুলো বাতিল করে দেওয়া হলো, ল্যাপস করে দেওয়া হলো। তারা একটা যুক্তি দেওয়ার চেষ্টা করেছেন যে তারা আরো ভালো আইন করবেন, কিন্তু দুঃখজনকভাবে তারা যে প্রস্তাবনা যেখানে দিয়েছেন সেখানে সেই কথাগুলো বলেন নাই, সেখানে তারা ভিন্ন কথা বলেছেন। তো ভালো আইন করলে এই অধ্যাদেশগুলোকে আইনে পরিণত করে পরেও তো এটার মধ্যে সংস্কার আনা যেত, এটা সংশোধন আনা যেত। এটা বাতিল করে দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। তো বাতিল করার মধ্য দিয়ে আমরা আসলে তাদের সদিচ্ছার যে অভাব আছে এটাই দেশবাসীর কাছে প্রতীয়মান হয়েছে। এবং তারা যখন আবার নতুন আইন করার কথা বলে সেটা অনেকটা দায়সারা টোনে বলেন বলেই আমাদের মধ্যে এই আস্থার সংকটটা তৈরি হয়েছে। আমরা অনেকটা বলা যায় জাতি হিসেবে মানে ভূতের মতো উল্টো পায়ে এবং উল্টো পথে হাঁটছি আর কি। তো এখান থেকে উত্তরণের জন্য আমাদের হয়তো আরো দীর্ঘ লড়াই সামনের সময়ে করতে হবে, এবং আমাদের এই ধরনের আলোচনাগুলো এবং আমাদের একসাথে বসা কথা বলা নিজেদের মধ্যে এবং একই সাথে দেশবাসীকে সেটা দেখার সুযোগ করে দেয় এবং সচেতনতা বৃদ্ধি করার জন্য আরো কাজ করে যেতে হবে। এক্ষেত্রে অনেকগুলো অনেক ক্ষেত্রেই যেহেতু আমি অন্তর্বর্তীকালীন সরকারে ছিলাম এবং জাতীয় নাগরিক পার্টিকেও অনেকে সরকারের মানে কাছের বলে মনে করত, ফলে আঙুল আমাদের দিকে আসে ওই সময়কার বিভিন্ন বিষয়। তো আমার মনে হয় যে এই কাজগুলো করার ক্ষেত্রে যেটা আমি প্রথমে বললাম যে অন্তর্বর্তীকালীন সরকারের একটা বড় অংশেরই সদিচ্ছা ছিল, কিন্তু ওই রকম পলিটিক্যাল সক্ষমতার অভাব ছিল, এটা আজকের দিনে দাঁড়িয়ে স্বীকার করতে হয়। ওই যে সেন্সিটিভ কিছু বিষয়ে হাত দেওয়ার ক্ষেত্রে একটু যে রয়েস হয়ে কিংবা সবাইকে মানিয়ে নিয়ে কাজ করা, যে সবার মতামত নিয়ে সবার থেকে শুনে যে সবাইকে একমত করে তো আপনি ভালো কাজ করতে পারবেন না, সবার ইন্টারেস্ট ঢুকে যাবে ওইখানে, সবার ঢুকে যাবে। তো ওই কারণে অনেক কাজ সরকার করতে আসলে ব্যর্থ হয়েছে, যেটা করার একটা সুবর্ণ সুযোগ আমাদের কাছে ছিল। এবং আসলে সরকারের এজেন্সি এবং সরকারের অথরিটি নিয়ে অনেক কোশ্চেন, অনেক কিছু মুখোমুখি হতে হয়েছে। আমরা এই একটা নতুন সরকার এসেছে, নতুন সরকারকে আমরা দেখছি, আমরা সমালোচনা করছি, রাজনৈতিক দল হিসেবে আমরা কথা বলছি, এবং আমরা দেখছি যে এই সরকারের মধ্যে একটা আমাকে যদি বলেন অন্তর্বর্তীকালীন সরকার একটা সমালোচনা করতে, তাহলে আমি সমালোচনা করব যে সরকারের মধ্যে রাজনীতির মানে অভাব ছিল আর কি। সরকারের রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বা রাজনীতিটাকে ফেস করার ক্ষেত্রে এক ধরনের মানে স্বাভাবিক, অধিকাংশ মানুষের ব্যাকগ্রাউন্ড তো পলিটিক্যাল ছিল না সেই সরকার, কিন্তু এখন তো একটা রাজনৈতিক সরকার আছে। আমরা একটা রাজনৈতিক সরকারের সময় একজন রাজনৈতিক প্রধানমন্ত্রীকেও দেখি রাজনৈতিক বিষয়গুলোকে উনি কেন জানি একটু এড়িয়ে যেতে চান,
এবং উনি একটু ওই যে সোশ্যাল মিডিয়ায় বলে অনেকে কুকি হওয়ার একটু চেষ্টা করেন। তো আমরা আমাদের প্রধানমন্ত্রীকে আসলে কুকি হিসেবে দেখতে চাই না। এই জেনারেশন পলিটিক্যালি অনেক বেশি সচেতন হয়েছে, তারা একজন পলিটিক্যালি ভাইব্রেন্ট প্রধানমন্ত্রী হিসেবে আমরা দেখতে চাই। তো সেই সময় তো সোশ্যাল মিডিয়া ছিল না, কিন্তু আমরা অনেক সেই কারণে হয়তো আমরা ওই সময়কার খুব বেশি একটা ভিডিও দেখতে পাই না, কিন্তু আমরা মাঝে মধ্যে শুনি যে হুসেন মোহাম্মদ এরশাদ তিনি মিডিয়া নিয়ে সাইকেল চালিয়ে তার দপ্তরে যেতেন। তো এটা ছিল তার একটা পাবলিসিটি স্টান্ট, পপুলিস্ট যে অবস্থা। তো একই জিনিস আমরা মনে হয় আবার দেখছি। কিন্তু আমরা আশা রাখবো যে আমাদের রাজনৈতিক সরকারের প্রধানমন্ত্রী একটু রাজনৈতিক হবেন এবং আমাদেরকে রাজনৈতিক জাতি হিসেবে রাজনৈতিক দিশা দেখানোর ক্ষেত্রে ভূমিকা রাখবেন।